কৃষ্ণ শ্রদ্ধেয় সাধুগুরু বৈষ্ণব চরণে এই অবাজনে দণ্ডবত। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় চতুর্বিংশ পরিচ্ছেদে তা এক ভক্তের কথা শুনব। সে ভক্ত হচ্ছে ব্যাদ। এই ব্যাদ কি করে বৈষ্ণবে পরিণত হলো? ইনি পশুবৃত্তি, পশুকে এইভাবে হত্যা করে নিরীহ পশুগুলোকে হত্যা করত বা তার সংসার এইভাবে জীবিকা নির্বাহন করত। তো এইভাবে যখন পশুগুলোকে হত্যা করে তখন নারদ ঋষির কৃপায় তো তিনি বৈষ্ণবে পরিণত হলেন। এবারে কি করে হলেন আগের ভিডিওতে আমি বলেছিলাম। তো দ্বিতীয় পর্বে আপনারা শ্রবণ করতে থাকুন। তবে ভাগবত পরিবেশন করা আমার পক্ষে সম্ভব নয়। আমার না আছে ভক্তি, না আছে এই শাস্ত্র জ্ঞান। তবে আপনাদের করুণা কৃপায় দু চারটে কথা ভগবানের আলোচনা করি। এতে আপনাদের শাসনের জন্য নয় বা আপনাদেরকে উপদেশ দেওয়ার জন্য নয়, আমি আমার এই দুষ্ট মনকে শান্ত করার জন্য একটু হরিকথা কৃষ্ণ কথা আলোচনা করি। এর মাধ্যমে আপনাদের যদি কোনো কারো উপকৃত হয়, যার জন্য আমি দু চারটা কথা এই আলোচনা ভিডিও দিয়ে থাকি। তো এখানে যে ভাগবত আলোচনা আজকে হবে, এর মধ্যে অনেক হয়তো ভাষায় ভুল ত্রুটি হতে পারে। তো নিজ সন্তান মনে করে একটু চরণধুলি আমাকে দিবেন, আর নিজ সন্তান মনে করে ক্ষমা করবেন, এই আশা রেখে তো আজকের আলোচনা করব চৈতন্য চরিতামৃত থেকে। তা যাই হোক, এখানে কি বলছে যে আপনি ওই পথ ছেড়ে দিয়ে, ভালো পথ ছেড়ে দিয়ে আপনি আমার শিকারের পথে আসলেন। নারদকে বলছে ব্যাদ, তা আপনার ভয়ে যে আমার সেই শিকারগুলো চলে গেল, এখন কি হবে? তা নারদ বলছে, না, আমি ওই দিকে যাচ্ছিলাম, কিন্তু পথ ভুল করে তোমার এই পথে আমি চলে আসলাম। তা আমার মনে একটা সংশয় রয়েছে, তা তোমার কাছে আমি জানতে চাই, তা যদি একটু বলো। তা ব্যাদ কি বলছে? নারদ কহে, যদি জীবে মারো তুমি বান, অর্ধমারা করো কেন নালও পরাণ। সেই নারদ ব্যাদকে বলছে, তুমি এই জীবগুলোকে যে তুমি মারছো, বান মারছো, এই যে তীরবিদ্ধ হয়ে আছে আত্মরা হয়ে, তা এগুলো পরিপূর্ণভাবে মারছো না কেন? এই যে আত্মারা করে এখানে যে ফেলে রেখেছো, তাদের প্রাণটা পুরো তো বেরিয়ে যাচ্ছে না, তাহলে এগুলো এইভাবে করছো কেন? ব্যাদ কহে, শোনো গোসাই, মৃগারি মোর নাম, পিতার শিক্ষাতে আমি করি ওইছে কাম। দেখো, আমি ব্যাদের সন্তান, আমার বাবাও ছিল ব্যাদ। এইভাবে মৃগ শিকার করত, এইভাবে পশু পাখিকে মারত, আদমারা করে আগে রাখত, এইভাবে ধরপর করত, তাতে আমাদের আনন্দ হয়। এইভাবে জীবগুলোকে মেরে হাটে বিক্রি করে তারপরে আমাদের বাচ্চার জন্য, আমাদের ছেলে মেয়ে সন্তানের জন্য চাল ডাল তরি তরকারি কিনে এইভাবে আমরা জীবিকা নির্বাহ করি। তাহলে এইটাই আমাদের কাজ। আর আমি এই সমস্ত কাজ আমার বাবার কাছ থেকে আমি শিক্ষা লাভ করেছি, এতে দোষ কোথায়? তা নারদ কি বলছে, অর্ধমারা জীব যদি ধরফর করে
তবে আনন্দ মোর বাড়ে অন্তরে। তখন বেদ বলছে এই জীবগুলো যখন আত্মরা হয়ে ধরফর ধরফর করে তখন আমাদের মনে খুব আনন্দ হয়, খুব ভালো লাগে। একবারে মরে গেলে তো কোনো সে শব্দই করবে না, কোনো আর হাত পাও নাড়বে না। আর আত্মরা হয়ে থাকলে ধরফর ধরফর করবে, তো আমাদের মনে খুব আনন্দ হয়। তা তখন নারদ কহে এক বস্তু মাগি তোমার স্থানে। নারদ বলছে তোমার কাছে আমি একটা বস্তু আমি চাইব, দেবে? বেদ কহে মৃগাদি লহ যেই তোমার মনে। ও বুঝতে পেরেছি নারদ মুনি, আমি বুঝেছি তোমার কথা। এই যে হরিণগুলো পড়ে আছে, বিভিন্ন ধরনের পশু পড়ে আছে আদমরা হয়ে ধরফর ধরফর করছে, এগুলো চাইবেন তো? ও একটা আপনার মন যেটা চায় আপনি নিয়ে নেন। তাই নারদ বলছে না না, এসবের আমার কোনো প্রয়োজন নেই। আমি কি চাইছি সেটা যদি তুমি একবার শোনো, আমি কি চাইছি। তাহলে নারদের কি প্রয়োজন আছে হরিণ নেওয়ার? না, নারদ চাইছে, তাহলে কি চাইছে নারদ? এখানে মৃগ ছাল চাহ যদি এসো মোর ঘরে, যে চাহ তাহা দিব মৃগ ব্যাঘ্রাম্বরে। বলছে হরিণের ছাল নেবেন, তাহলে চলুন আমার সঙ্গে, আমার সঙ্গে আমার কুঠিরে চলুন। ওখানে হরিণের ছাল আছে, বাঘের ছাল আছে, আপনার কোনটা প্রয়োজন আপনি শুধু বলবেন, আমি দিয়ে দেব। কোনো পয়সা লাগবে না, কোনো কিছু লাগবে না। নারদ মনে মনে চিন্তা করছে আমি চাইবো বা কি, এ কি বলছে। নারদ কহে ইহা আমি কিছুই নাহি চাই, আমার কোনো কিছু দরকার নেই। তুমি যেগুলো নিতে বলছো এগুলো কোনো দরকার নেই। আর এক বস্তু আমি মাগি তোমার ঠাই, আর একটি বস্তু আমি চাইবো তোমার কাছে। যেটা চাইবো সেটা তো বলাই হলো না। তা তুমি যেগুলো দিতে চাইছো এগুলো আমার কোনো প্রয়োজন নেই। এবারে আমি যা চাইছি সেটা তুমি ভালো করে শোনো। কালি হইতে তুমি যে মৃগাদি মারিবা, প্রথমে মারিবে অর্ধমাত মারা না করিবে। এই যে কাল থেকে যে তুমি এইভাবে জীবকে হত্যা করে তোমার সংসার চলে বা তোমার সংসার বাঁচে, এটা খুব ভালো কথা। তা জীব মেরে যদি তোমার সংসার চালাতেই হয়, তাহলে তুমি এইভাবে আদমারা না করে তুমি একবারে মেরে ফেলবে। তার কারণ মারলেও তোমার পাপ হবে, এবার যদি আদমারা করে রাখো সেটাও কিন্তু পাপ হবে। এবার একবারে পূর্ণভাবে যদি তুমি কোনো জীবকে হত্যা করো তাহলে কিন্তু পাপ হবে। আর যদি এইভাবে যন্ত্রণা দিয়ে তুমি মারো আদমরা করে, তাহলে মহাপাপ হবে। তাহলে পাপের ভার দ্বিগুণ হয়ে যাবে যদি যন্ত্রণা পেয়ে মারা যায়। তাহলে দেখুন এখানে কিন্তু একবারে যদি কোনো জীবকে হত্যা করা হয় তাহলে শাস্ত্রে বলছে সেটা পাপ হবে। আর আদমরা করে যদি কোনো জীবকে যন্ত্রণা দিয়ে মারা হয় তাহলে কিন্তু পাপের হারটা আরো অধিক পরিমাণে ডবল হয়ে যাবে সেগুলো। যার জন্য বেদ বলছে এটাই যদি তোমার সংসার চালার বা সংসার তোমার রক্ষা করার এটাই যদি ধর্ম হয়ে থাকে, এতেই যদি তোমার সংসার চলে, তুমি জীব হত্যা করো কিন্তু আত্মারা করে নয়, তুমি একবারে মারবে। যার জন্য এই কথাটা বলছে কি, যে কাল থেকে যখন তুমি পশু হত্যা করবে এইভাবে, তখন তুমি একবারে মেরে ফেলবে, কোনো যন্ত্রণা দেবে না। এটা তুমি আমাকে কথা দাও। বেদ কহে কিবা দান মাগিলে আমারে, অর্ধ মারিলে কিবা হয় তাহা কহ মোরে। তখন বলছে এটা তুমি কি চাইলে নারদ মুনি, যে আত্মারা করব না একবারে মেরে ফেলবো? ও তো মারবই, আত্মারা করলেও সে মরবে, একবারে মারলেও মরবে। তা আপনি একটু কৃপা করে বলুন তো, যে আত্মারা করে মারলে কি হয় আর ওই একবারে মেরে ফেললে কি হয়? তাহলে আমি কিন্তু আগেই কথাটা বলেছি কি, দেখুন
তাহলে মারলেও কিন্তু পাপ হবে। এবার আধমারা করে মারলে তাহলে পাপটা ডবল হয়ে যাবে, মহা পাপ হয়ে যাবে। তা সেই কথাই নারদ বলছে, ব্যাদ শুনতে চাইছে। তাহলে দেখুন, এই যে আমাদের কখন এই ভগবত কথা, সাধুগুরু বৈষ্ণবের কথা কখন শোনার আগ্রহটা জাগে? সবার বদনে, সবার কাছে কিন্তু এই ভাগবত কথা, হরি কথা, ভগবানের সেই অমৃত কথা, তার সেই অমৃত রস আস্বাদন, এগুলো কিন্তু সবার কাছে আমাদের ভালো লাগে না। যার জন্য নিষ্কিঞ্চন কৃষ্ণ ভক্তের বদনে যদি কোনো কিছু শ্রবণ করা যায়, তাহলে আমাদের সেই প্রেম ভক্তি অধিকতর গাঢ় হয়। তা এই নারদ ঋষির যখনই দর্শন করলো ব্যাদ, ধীরে ধীরে দেখুন ওনার ভাবটা ছিল পশুবৃত্তি, আর সেই ভাবটা কিভাবে পরিবর্তন হচ্ছে, তাহলে ধীরে ধীরে কিন্তু আগ্রহ হচ্ছে, গাঢ় হচ্ছে, শোনার জন্য আকাঙ্ক্ষা হচ্ছে। আচ্ছা, ভালো কথা বলেছেন, তাহলে কিভাবে কি করলে কি হয়? যার জন্য এই কথাটা শুনতে চাইছে নারদের কাছে, যে অর্ধ মারিলে কি বা হয় তাহা আমাকে বলুন, যে আধমারা করলে কি হয়। এবারে কি বলছে নারদ? কহে, অর্ধ মারিলে জীব পায় ব্যথা, জীবে দুঃখ দিছ তোমার হইবে দুরবস্থা। তাহলে দেখুন নারদ কি বলছে, যখনই তুমি আধমারা করবে, জীবগুলো যন্ত্রণা পাচ্ছে না, ধরপড় করছে, তাহলে নিজের গায়ে একটা কাটা ফুটলে কি রকম ব্যথা, তাহলে তুমি এইভাবে তীরবিদ্ধ করে রেখেছো, তাহলে না জানি সে কত যন্ত্রণা পাচ্ছে। তাহলে নিজের গায়ে কাটা ফুটলেও যেরকম যন্ত্রণা, সেই রকম তুমি যে তীরবিদ্ধ করে রেখেছো, সে তাহলে কত যন্ত্রণা পাচ্ছে। তাহলে এইভাবে যদি তুমি কোনো জীবকে ব্যথা দাও, তাহলে কি বলছে, জীবে দুঃখ দিছ তোমার হইবে দুরবস্থা। তোমার এই অপরাধের কারণে, এই পাপের কারণে তোমার কোনো না কোনো জন্মে অধিকতর, এমনকি এহ জন্ম হতে পারে, অধিকতর দুরবস্থা, মানে তোমার অবস্থা খুব ভয়াবহ দাঁড়াবে। তাহলে তুমি এইভাবে মারবে না। হ্যাঁ, শাস্ত্রে সেটা প্রমাণ আছে। এটাই যদি তোমার ধর্ম হয়ে থাকে, এটাই যদি তোমার সংসার বাঁচানোর রাস্তা হয়ে থাকে, তুমি এইভাবে করো, কিন্তু আত্মারা করে নয়, কাউকে যন্ত্রণা দিয়ে নয়। তাহলে ব্যাদ তুমি জীব মারো, অপরাধ তোমার, কদর্থনা দিয়া মারো, এ পাপ অপার। তাহলে তুমি জীব মারো, অপরাধ তো হয়ই, যার জন্য বলছে জীবকে হত্যা করলে অপরাধ তো হবেই, কিন্তু যদি তুমি এইভাবে যন্ত্রণা দিয়ে মারো, তাহলে কি হবে? পাপ হয়ে যাবে অপার, অধিকতর পাপ হয়ে যাবে। যার জন্য বলছে যন্ত্রণা দিয়ে মারা যাবে না। ও জীবকে মারলেও পাপ হবে, কিন্তু যন্ত্রণা দিয়ে মারলে অধিকতর পাপ হবে। তাহলে আমরা যেন এই রকম না করি। তাহলে কদর থিয়া যত তুমি মারিলে জীবেরে, তারা তৈসে তোমা মারিবে জন্ম জন্মান্তরে। এইভাবে যন্ত্রণা দিয়ে, তাহলে জীবকে কিন্তু মারলে, ওই জন্য বলছে কাদালে কাঁদিতে হবে, আর রক্ত নিলে রক্ত দিয়ে রক্তের ঋণ শোধ করতে হবে। তাহলে কাদালেও যেমন, অন্যকে কাদালেও যেমন নিজেকে কাঁদতে হবে জন্ম জন্মান্তরে। কারো যদি রক্ত আমরা নিয়ে নিজের রসনা তৃপ্তি করি, তাহলে আমাদেরও সেই রকম কোনো না কোনো পশুকুলে এইভাবে গিয়ে আমাদেরও গর্ধান দিতে হবে, আমাদেরও এইভাবে রক্ত তাদেরকে দিয়ে রক্তের ঋণ শোধ করতে হবে। কেন? আমরা তাদেরকে মেরে রসনা তৃপ্তি করছি, আর তারা আমাদের ছেড়ে দেবে? পাপ কখনো বাপকে ছাড়ে না। এই জন্য বলছে কাদালে কাঁদিতে হবে, কথাটা মিথ্যা নয়। আবার রক্ত নিলে রক্ত দিয়ে রক্তের ঋণ শোধ করতে হবে। তা তুমি জীবকে হত্যা করবে, পাপ অবশ্যই হবে, অবশ্যই হবে।
তাহলে এই রকম জীবকে তুমি যতবার মারছো এইভাবে যন্ত্রণা, জন্ম জন্মান্তর তোমাকে সেই রকম ভাবে তোমাকেও পশুকুলে জন্ম নিতে হবে। আর তোমাকেও এইভাবে এই যে পশুগুলো আছে এরা তখন মানব শরীর ধারণ করে তোমাকে বারবার মারবে, সেটা জন্ম জন্মান্তর পর্যন্ত। এই জন্য ভাবতে হবে যে আমাদের শরীরটা আমরা মনে করি আমাদেরটা ভালো থাকলে ভালো না, যাদের ঐশ্বরিক ভাবনা থাকে, চিন্তা থাকে, তারা কখনো এই রকম ভুল করে না। তাহলে এটা সংশোধন কোথায় হয়? একমাত্র সাধুগুরু বৈষ্ণবের চরণের পাশে যদি আমরা সাধুসঙ্গ করি, প্রকৃত শাস্ত্রজ্ঞান যদি আমরা ভিতরে নেওয়ার চেষ্টা করি, তাহলে এই রকম অপরাধ থেকে, এই রকম পাপ থেকে আমরা মুক্ত হতে পারি। তাহলে আমাদের সেই ভুলগুলো সংশোধন হতে পারে। তা আমরা যদি সেই কথাগুলো শ্রবণই না করি, আমরা যদি সেই বস্তুগুলো, সেই তত্ত্বগুলো ভিতরে নেওয়ার চেষ্টা না করি, তবে আমরা কবে শুদ্ধ হব? কবে আমরা এই পাপ থেকে মুক্ত পাব? শুধু জ্ঞান পাণ্ডিত্য কখনো দিতে পারে না এই আমাদের মুক্তি। তাহলে এই ভক্তি সহকারে ভগবানের এই লীলা কথাগুলো শ্রবণ করতে হয়, তবেই আমাদের এই পাপ থেকে মুক্তি হওয়ার একমাত্র উপায়, তবেই আমাদের এই ভক্তি লাভ হওয়ার একমাত্র উপায়। তাহলে বলছে পাপ তো তোমার হবেই জন্ম জন্মান্তর। নারদের সঙ্গে বেদের মন প্রসন্ন হইল, তার বাক্য শুনি মনে ভয় উপজিল। দেখলেন? তাহলে যখন নারদ আর বেদের কথা হচ্ছিল, এই ধরনের উপদেশ যখন, সেই ভক্তি প্রেমের উপদেশ বা ভগবানের এই শাস্ত্রীয় কথাগুলো নারদ মুনি বললেন যে তুমি পাপ পুণ্যের ভয় করো না, এগুলো তুমি একবার স্মরণ করো না। তা যখন এই সাধুমুখে কথাগুলো শ্রবণ করলো, তখন বেদের মতো একটা মানুষের মন ফিরে গেল। যিনি বেদ, যিনি অন্যায় অপরাধ করতেন, তারপরে তার মন ফিরে গেল। সত্যি তো, না জানি আমার কত অপরাধ, কত অন্যায় হয়ে যাচ্ছে। তখন তার ভিতরে একটা ভয় এসে গেল। সত্যি পাপ যদি থেকেই থাকে, অপরাধ যদি থেকেই থাকে, তাহলে আমার তো অনেক অপরাধ হয়ে গেল, এখন আমি কি করি? দেখুন, তখন এই যে সাধুর চরণে দেখুন কিভাবে তিনি পথ খুঁজছে। তাহলে এখানে বলছে যে কি, বেদ কহে বাল্য হইতে এই মোর কর্ম, কেমনে তরিব আমি পরম অধম। তাহলে বলছে একমাত্র বাল্যকাল থেকেই বাবার সঙ্গে ঘুরে ঘুরে আমি এই কাজ শিখেছি, তা এটাই আমার কর্ম। কি করব? তাহলে আমার যেটা কর্ম, আমার তো এটাই করতে লাগে, এইভাবে আমার সংসার চালাতে হয়। তাহলে যদি তাই হয়ে থাকে ঠাকুর, তাহলে আমি না জানি কত অপরাধ করেছি, আমি একটা অধম পামর দুরাচারী, তাহলে আমার গতি কি হবে? আমার তো অনেক পাপ হয়ে গিয়েছে, তাহলে আমার গতিটা কি হবে এখন? তখন দেখুন নারদ কি বলছে, কি হবে উপায়? তা বেদ বলছে নিস্তার করহ মোরে পরি তোমা পায়। এই তাহলে কি বলছে, এই পাপ যায় মোর কেমন উপায়, নিস্তার করহ মোরে পরি তোমা পায়। কোথায় পড়লো? কোথায় পড়লো দেখেন। তাহলে বেদ নিজের ভুল বুঝতে পেরে যে আমার কত না জানি অপরাধ হয়ে গেল, এবার ঠাকুর নারদ ঋষির চরণে পড়ে গেল। ঠাকুর তোমার চরণে পড়লাম, এখন আমার উপায় করে দেন, এই পাপ থেকে কিভাবে আমি নিস্তার পাই। হ্যাঁ, তা দেখুন সাধুর দর্শনে গেল মনের ময়লা। তার এত যে উনি অন্যায় অপরাধ করেছিল, দেখা মাত্রই মন পরিষ্কার হয়ে গেল। আর সাধু তো, সাধু হৃদয় তো সবসময় থাকে নির্মল, কোনো ময়লা থাকে না। যার জন্য উনি কি করলো, যে খারাপকে ভালো করার জন্যই কিন্তু এই যে সাধু, এই যে সত্য পথ, তাহলে মানুষ কি করে অভয় পাবে, সে পথ দেখিয়ে দেওয়া। তাহলে নারদ কি করলেন, যে এখন পথ দেখাবে কিভাবে ওর মুক্তি হয়।
নারদ কহে, যদি ধরো আমারও বচন, তবে সে করিতে পারি তোমার মোচন। দেখুন একটা কথা আছে। এবার নারদ বলছে, ঠিক আছে ঠিক আছে, তুমি নিজের ভুলটাকে বুঝতে পেরেছো, তাহলে তুমি সাধুর চরণে তুমি পড়েছো, তাহলে এখন তুমি কিভাবে উদ্ধার পাবে এই পাপ থেকে, আর কিভাবে তুমি এই কৃষ্ণ নাম করতে পারবে, সে তোমার রাস্তা অবশ্যই দেখিয়ে দেব। কিন্তু আমার কথা ধরবে তুমি, আমি যা বলবো, যদি তুমি সেই বস্তুটা ধরো, তাহলে তোমাকে উপদেশ করতে পারি। তা এইরকম সাধুগুরু বৈষ্ণব অসংখ্য এইরকম শুদ্ধ বৈষ্ণব জগতে আছে, তারা বিভিন্ন ধরনের নির্দেশ দেয়, কিন্তু আমরা কজন সে পথ অনুসরণ করে চলি, কজন আমরা এই পথগুলো ধরি। বিভিন্ন বিচার করে আমরা তাদেরকে তাচ্ছিল্য করি। তাহলে মহাজনের কথাগুলো কিন্তু আমরা ধরতে চাই না, বরঞ্চ বিচারেই বেশিরভাগ করি। তাহলে দেখুন এভাবে নারদ কি বলছে, যদি কথাগুলো তুমি পালন করো, যদি মান্য করো, তাহলে তো উপদেশ করা যায়। কিন্তু যদি দেখা যায় তুমি সেগুলো পালনই না করো, তাহলে উপদেশ দিয়ে বা কি হয়? তখন এই নারদ কি করলেন, ব্যাদ তখন বলছে যে না মুনিবর, আপনি বলুন, আমি পালন করব। তখন কি করছে, ব্যাদ কহে, যেই কহ সিও তো করিব। নারদ কহে, ধনুক ভাঙ্গ তবে সেহ কহিব। ব্যাদ বলছে, নারদমণি আপনি যা বলবেন আমি তাই করব, আপনি বলুন। তা নারদ বলছে, না, আগে আমি যেটা বলবো সেটা যদি তুমি করো, তাহলে তুমি এক কাজ করো, এই প্রথম এই ধনুকটাকে আগে ভাঙো, তুমি এটাকে ভাঙতে হবে, তার কারণ এই ধনুক রাখা যাবে না। এখন ব্যাদ চিন্তায় পড়ে গেল, ধনুক ভাঙলে খাবো কি? এটার মধ্যেই তো আমার আহার, কেন এই ধনুক দিয়ে আমি এই পশুগুলোকে শিকার করি, তাহলে এই শিকার যদি আমার বন্ধ হয়ে যায়, তাহলে না খেয়ে মরতে হবে না? হিসাব তো তাই বলে, না খেয়ে মরবো না, কেন আমার কাজেই হচ্ছে এটা। তা এইটাই ভাঙতে বলছে নারদ, তাহলে তো আমাকে না খাইয়ে মারবে। তা ব্যাদের কথা এইভাবে ভাবনা নিল। ব্যাদ কহে, তাহলে যেটা বলবেন আপনি সেটা। ব্যাদ কহে, ধনুক ভঙ্গে বাঁচিব কেমনে? নারদ কহে, আমি অন্ন দিব প্রতিদিনে। হরে কৃষ্ণ। বলছে এই ধনুক যদি ভাঙে তাহলে কিভাবে আমার চলবে? তা নারদ কথাটা শুনে বলছে, তুমি চিন্তা করো কেন, প্রতিদিন তোমাকে আমি চাল ডাল যা লাগে তরি তরকারি সব কিছু তোমাকে পাঠিয়ে দেব, তুমি চিন্তা করছো কেন? হ্যাঁ, তাহলে কথাটা কে বলল? কথাটা বলল নারদ ঋষি। নারদ কে? ভগবানের ভক্ত। এবারে নারদ কি তাহলে চাল ডাল নিয়ে আসবে? এটা আপনাদের কি বিশ্বাস? হ্যাঁ, আর নারদ কি এনেছিল? বেদকে কোনোদিন 2 কেজি চাল দিয়ে গিয়েছিল? শাস্ত্র ভাগবতে কে আমরা গ্রন্থে তাই পাই, চৈতন্য চরিতামৃতে তাই পাই, নারদ কি চাল নিয়ে এসেছিল? তাহলে এবার দেখুন, যাকে কথা দিল তার জন্য চাল ডাল নিয়ে আসলো কিনা, এটা আমরা দেখতে পারবো পরবর্তী ভিডিওতে। আপনারা শ্রবণ করতে থাকুন। আর আমার এই রাধারানী 100% চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর বন্ধু বান্ধবদের একটু বেশি বেশি শেয়ার করুন। সুখে থাকুন, শান্তিতে থাকুন, ভগবানের প্রসাদ গ্রহণ করুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।